আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন, অনিশ্চয়তার এই সময়কালেও ভারত ও আসিয়ান গোষ্ঠীর মধ্যে শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের ধারাবাহিক অগ্রগতি দেখা গেছে। তিনি গতকাল ভার্চুয়ালি আসিয়ান ভারত শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের জাতীয় স্তোত্র বন্দে মাতরমের প্রথম শব্দ আমাদের উদ্বেলিত করে। মন কি বাতের ১২৭তম পর্বে তিনি গতকাল বলেন, দুর্যোগপূর্ণ সময়ে বন্দে মাতরম ধ্বনি ১৪০ কোটি ভারতীয়ের মধ্যে ঐক্যের শক্তিকে জাগ্রত করে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আন্তর্জাতিক সৌর জোটের ৮ম অধিবেশনের আজ সূচনা হচ্ছে। উপরাষ্ট্রপতি সেসেলসের নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণের পর সে দেশে বেশ কয়েকটি সভায় যোগদান করেন। নভি মুম্বাইয়ে মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপে ভারত ও বাংলাদেশের মধ্যে ম্যাচটি বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়ে গেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একবিংশ শতাব্দী ভারত ও দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলির সংগঠন আসিয়ানের। তিনি গতকাল ভার্চুয়ালি আসিয়ান ভারত শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে একথা বলেন। বিশ্বের মোট জনসংখ্যার ১/৪ বাস ভারত ও আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলিতে। শুধুমাত্র ভৌগোলিক বেড়াজালি নয়, ঐতিহাসিক সম্পর্ক এবং মূল্যবোধের সূত্রে আবদ্ধ ভারত ও আসিয়ান দেশগুলি। শ্রী মোদী বলেন, অনিশ্চয়তার এই সময়কালেও ভারত ও আসিয়ান গোষ্ঠীর মধ্যে শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের ধারাবাহিক অগ্রগতি দেখা গেছে। এই অংশীদারিত্ব পৃথিবী জুড়ে স্থিতিশীলতা এবং উন্নয়নের জন্য একটি শক্তিশালী ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে। आसियान भारत की एक्ट ईस्ट पॉलिसी का मुख्य स्तंभ है। भारत सदैव आसियान सेंट्रलिटी और इंडो पैसिफिक पर आसियान के आउटलुक का पूर्ण समर्थन करता रहा है। अनिश्चितताओं के इस दौर में भी भारत आसियान कॉम्प्रिहेंसिव स्ट्रेटेजिक पार्टनरशिप में सतत प्रगति हुई है और हमारी ये मजबूत साझेदारी वैश्विक स्थिरता और विकास का सशक्त आधार बनकर उभर रही है। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে ২০তম পূর্ব এশিয়া শিখর সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করবেন। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, সমৃদ্ধি ও স্থিতাবস্থা বজায় রাখার জন্য এবং সমসাময়িক আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে এই সম্মেলনে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ মতবিনিময় করবেন। এর আগে বিদেশমন্ত্রী গতকাল আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের নেতৃত্বের সঙ্গে আলোচনায় অংশ নেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের জাতীয় স্তোত্র বন্দে মাতরমের প্রথম শব্দ আমাদের উদ্বেলিত করে তোলে। বন্দে মাতরম শব্দের শক্তির প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে আমাদের ভারত মাতার বাৎসল্য স্নেহের অনুভূতি দেয়। মন কি বাতের ১২৭তম পর্বে প্রধানমন্ত্রী বলেন, ভারত মাতার সন্তান হিসেবে এই গান আমাদের দায়িত্ববোধ জাগিয়ে তোলে। দুর্যোগপূর্ণ সময়ে বন্দে মাতরম ধ্বনি ১৪০ কোটি ভারতীয়ের মধ্যে ঐক্যের শক্তিকে জাগ্রত করে। हमें वंदे मातरम के 150वें वर्ष को यादगार बनाना है। मैं चाहूंगा हम सब देशवासी वंदे मातरम के गौरवगान के लिए स्वतः स्फूर्त भावना से भी प्रयास करें। आप मुझे अपने सुझाव #वंदे मातरम 150 के साथ जरूर भेजिए। मुझे आपके सुझावों का इंतजार रहेगा। ৩১ অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। প্রাক্তন উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী রূপে তাঁর অবদানের কারণে আমরা সর্বদাই তার কাছে ঋণী হয়ে থাকব। প্রধানমন্ত্রী এই দিনটি যথাযথভাবে পালনের আহ্বান জানান। मेरा आप सबसे आग्रह है, 31 अक्टूबर को सरदार साहब की जयंती देश भर में होने वाली रन फॉर यूनिटी में आप भी जरूर शामिल हो और अकेले नहीं, सबको साथ लेकर के शामिल हो। एक प्रकार से युवा चेतना का ये अवसर बनना चाहिए। एकता की दौड़ एकता को मजबूती देगी। ये उस महान विभूति के प्रति हमारी सच्ची श्रद्धांजलि है, जिन्होंने भारत को एकता के सूत्र में पिरोया था। প্রধানমন্ত্রী বলেছেন, ছট মহাপর্ব সংস্কৃতি, প্রকৃতি ও সমাজের গভীর একাত্মবোধের প্রতিফলন। এই পুজো উপলক্ষে দেশবাসী, বিশেষ করে বিহার, ঝাড়খণ্ড ও পূর্ব উত্তরপ্রদেশের বাসিন্দাদের শুভেচ্ছা জানান তিনি। ছট পুজোর ঘাটে সমাজের সর্বস্তরের মানুষ যেভাবে একজোট হন, তা ভারতের সামাজিক ঐক্যের এক অপূর্ব উদাহরণ বলেও উল্লেখ করেন তিনি। छठ का महापर्व संस्कृति, प्रकृति और समाज के बीच की
गहरी एकता का प्रतिबिंब है। छठ के घाटों पर समाज का हर वर्ग एक साथ खड़ा होता है। ये दृश्य भारत की सामाजिक एकता का सबसे सुंदर उदाहरण है। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আন্তর্জাতিক সৌর জোটের অষ্টম অধিবেশনের আজ সূচনা হচ্ছে। 4 দিনব্যাপী এই গুরুত্বপূর্ণ সম্মেলনে বিশ্বের 124টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। 40 জনেরও বেশি মন্ত্রী সেখানে উপস্থিত থাকবেন। এই অধিবেশনের মূল লক্ষ্য হল বিশ্বের সম্প্রদায়কে একত্রিত করে সৌরশক্তির গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি, এ বিষয়ে অংশীদারিত্বকে আরও দৃঢ় করা এবং উজ্জ্বল ও সুস্থায়ী ভবিষ্যতের লক্ষ্যে এগিয়ে যাওয়া। ভারত লক্ষ্যমাত্রার 5 বছর আগেই অজীবাশ্ম জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের 50% লক্ষ্যমাত্রা পূরণ করেছে। ইন্ডিয়ান মেরিটাইম উইক 2025 আজ মুম্বাইয়ে শুরু হচ্ছে। 5 দিন ধরে এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরিবহন, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রক এবং ইন্ডিয়ান পোর্টস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে। এই বৃহৎ অনুষ্ঠানে ভারতের সমুদ্র অর্থনীতি, স্থিতিশীল সামুদ্রিক উন্নয়ন এবং বাণিজ্য সম্প্রসারণের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরা হবে। 4 দিনব্যাপী ছট পুজোর আজ তৃতীয় দিন। কার্তিক মাসের শুক্লপক্ষে সূর্যদেবের আরাধনার মধ্য দিয়ে ছট পুজো উদযাপন করা হয়। দ্বিতীয় দিনে গতকাল খারনায় সন্ধেবেলা প্রসাদ গ্রহণের পর ভক্তরা এখন 36 ঘন্টার নিরম্ব উপবাসের মধ্যে রয়েছেন। বিভিন্ন জলাশয়ে আজ সন্ধ্যায় অস্তগামী সূর্য এবং আগামীকাল সকালে উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন করা হবে। বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশ সহ দেশের নানা প্রান্তে বহু মানুষ এই উৎসবে মেতে উঠেছেন। আসন্ন বিহার বিধানসভা নির্বাচন ও বিভিন্ন রাজ্যের উপনির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন সমস্ত মিডিয়া প্ল্যাটফর্ম এবং সম্প্রচারকারী সংস্থাগুলিকে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে। কমিশন জানিয়েছে, নির্বাচনের 48 ঘণ্টা নিরাপত্তা পর্বে কোনোভাবেই নির্বাচন সংক্রান্ত কোনো বিষয়বস্তুকে প্রচার করা যাবে না। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন গতকাল সেসেলসের নবনির্বাচিত রাষ্ট্রপতি ডক্টর প্যাট্রিক হারমিনির শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দুদিনের সফরে উপরাষ্ট্রপতি সেসেলসের মরিশাসের প্রধানমন্ত্রী ডক্টর নবীন চন্দ্র রামগোলামের সঙ্গেও সাক্ষাৎ করেন। এই বৈঠক ভারত ও মরিশাসের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের কথা স্মরণ করে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করার উপায় নিয়ে আলোচনা হয়। এছাড়াও উপরাষ্ট্রপতি সেসেলসে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের উদ্দেশ্যেও ভাষণ দেন। তিনি বলেন, সেসেলস ভারতের জন্য এক গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে প্রাথমিক ঐকমত্যে পৌঁছেছে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনের ফাঁকে দুদিনের আলোচনার পর এই ঐকমত্য গঠিত হয়েছে। চীনের উপপ্রধানমন্ত্রী হে লিফেং, মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবং বাণিজ্য প্রতিনিধি জেমিসন গিয়ার সহ একটি প্রতিনিধি দল এই আলোচনায় অংশ নেয়। লেবাননের 2টি অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় সন্ত্রাসবাদী সংগঠন হিজবুল্লাহর 2 গুরুত্বপূর্ণ সদস্য প্রাণ হারিয়েছেন। নিহত আলী হোসেন আল মুসাই এবং লেবাননের বেকা অঞ্চলে হিজবুল্লাহ জন্য অস্ত্র সরবরাহ করত। সন্ত্রাসবাদী সংগঠনকে অস্ত্র যোগানোর মুসাইয়ের ভূমিকা ছিল। আরেক নিহত আবেদ মাহমুদ আল সাইদ দক্ষিণ লেবাননের নাকুরা এলাকায় সংগঠন ও সামরিক যোগাযোগ রক্ষার দায়িত্বে ছিল। 2025 সালের জাতীয় বিজ্ঞান পুরস্কার ঘোষণা করা হয়েছে। অধ্যাপক জয়ন্ত বিষ্ণু নার্লিকরকে মরণোত্তর বিজ্ঞান রত্ন পুরস্কার প্রদান করা হবে। বিজ্ঞানশ্রী পুরস্কারের জন্য 8 জন বিজ্ঞানীকে বাছাই করা হয়েছে। এছাড়াও CSIR এর অ্যারোমা মিশনকে কৃষি বিজ্ঞানে অবদানের জন্য পুরস্কৃত করা হবে। নভি মুম্বাইয়ে DY প্যাটেল স্টেডিয়ামে ভারত এবং বাংলাদেশের মধ্যে একদিনের বিশ্বকাপের ম্যাচটি গতকাল বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। বাংলাদেশ প্রথমে ব্যাট করে 9 উইকেটে 119 রান করে। দফায় দফায় বৃষ্টির কারণে খেলা 27 ওভারে নামিয়ে আনা হয়। জয়ের জন্য 120 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ভারতের মেয়েরা 8 ওভার 4 বলে বিনা উইকেটে 57 রান করার পর বৃষ্টি আবারও শুরু হলে খেলা পরিত্যক্ত হয়।
বাহরাইনে অনুষ্ঠিত এশিয়ান যুব গেমসে ভারতীয় ভারোত্তোলক প্রীতিস্মিতা ভৈ একটি নতুন যুব বিশ্ব রেকর্ড স্থাপন করেছেন। মেয়েদের 44 কেজি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ক্লিন অ্যান্ড জার্কে 92 কেজি তুলেছেন। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, অনিশ্চয়তার এই সময়কালেও ভারত ও আসিয়ান গোষ্ঠীর মধ্যে শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের ধারাবাহিক অগ্রগতি দেখা গেছে। নতুন দিল্লির ভারত মণ্ডপে আন্তর্জাতিক সৌরজোটের 8ম অধিবেশনের আজ সূচনা হচ্ছে। খবর শেষ হলো। এরপর খবর শুনতে পাবেন 7:25 মিনিটে।